ট্রাম্প ভার্সেস জেলেনস্কি। ইউরোপ কি বড় বিপদে? ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি বিশ্বের সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৩ বছর যুদ্ধ শেষ হয়ে ৪ বছরে পা দিল। এ যুদ্ধের পরিসমাপ্তি কোথায়? আজকের ভিডিওতে আমরা জানব রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণ, নেটো কি, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মতদাতা কোন দেশ, রাশিয়ার সফলতা, ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যকার মিটিং, ইউরোপীয় দেশগুলোর জন্য বিপদের সংকেত। ১৯১৬ সালের আগ পর্যন্ত ইউক্রেন ছিল রাশিয়ার একটি রাজ্য। ১৯১৭ সালের রাশিয়ার রাজতন্ত্র ভেঙে যায়। রাশিয়া নতুন করে কমিউনিস্ট শাসিত একটি দেশে পরিণত হয়। এই বিপ্লবের সময় ইউক্রেন রাশিয়া থেকে আলাদা হয়ে যায় এবং একটি আলাদা স্বাধীন দেশ হিসেবে নিজেকে পরিচয় দেয়। ১৯২০ সালে আবার রাশিয়ার সাথে ইউক্রেনকে যুক্ত করে দেওয়া হয়। তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার কাছে ইউক্রেন হচ্ছে একটি মানব শরীরের মাথার মতো, অর্থাৎ মানব শরীরে মাথা যেমন গুরুত্বপূর্ণ, মাথা ছাড়া যেমন একটি মানব শরীর হয় না, তেমনি রাশিয়া ছাড়া ইউক্রেন হয় না। রাশিয়ার নামকরণ করা হয় ইউএসএসআর। এই এসএসআর সারা বিশ্বের শক্তিশালী দেশে পরিণত হয়। কিন্তু তা সত্ত্বেও ১৯৯১ সালে রাশিয়ার বিশাল সাম্রাজ্যের ১৫টি রাজ্য নিজেদের মতো স্বাধীনভাবে আলাদা দেশ গঠন করে, আর এই দেশগুলোর মধ্যে একটি ছিল ইউক্রেন। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণ। ইউক্রেন যখন ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তখন রাশিয়া বুঝতে পারে ইউক্রেন যদি ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় তবে কিছুদিন পরে নেটোতে যুক্ত হতে চাইবে, আর ইউক্রেনের নেটো যুক্ত হওয়া রাশিয়ার জন্য খুবই অসুবিধাজনক হবে। নেটোর সদস্যভুক্ত যে কোনো দেশ অন্য যে কোনো দেশে তার সৈন্যবাহিনী মহড়া দিতে পারে, আর এর ফলে ইউক্রেন যদি নেটো সদস্যভুক্ত দেশ হয় তবে আমেরিকার সেনাবাহিনী রাশিয়া ও ইউক্রেনে চলে আসবে, আর নেটোর সদস্য হওয়ার কারণে আমেরিকা ও রাশিয়া ইউক্রেনের বর্ডারের কাছাকাছি এসে থাকবে। রাশিয়া ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হতে নিষেধ করেছিল। ইউক্রেন যখন যুক্ত হয় তখন রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের প্রিমিয়া নামের একটি শহর দখল করে নেয়। সে থেকে রাশিয়া ও ইউক্রেনের ভেতরে ছোটখাটো বিবাদ লেগেই থাকত। এরপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ক্ষমতায় আসে তখন তিনি আবার গ্রেট ইউএসএসআর এর চিন্তাভাবনা করে, ফলে রাশিয়াকে পুনরায় আটকানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা ভাবে। ১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ঠান্ডা লড়াই চলছিল, ঠিক তখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের নিরাপত্তাকে আরও জোরদার করার জন্য আমেরিকা এবং ইউরোপে দেশ নিয়ে একটি নিরাপত্তার জোট গঠন করে। সে সময় মাত্র ১২টি দেশ নিয়ে এ জোট গঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তিতে শক্তিশালী দেশ, তাই ইউরোপের দেশগুলো এ জোটে যুক্ত হয়। বর্তমানে এই জোটে প্রায় ৩০টির মতো দেশ যুক্ত রয়েছে। এ জোটের উদ্দেশ্য নেটোভুক্ত যে কোনো দেশে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কোনো ধরনের সংকটে পড়লে নেটোভুক্ত অন্যান্য দেশগুলো সাহায্য ও সহযোগিতা করবে তাদের বন্ধু দেশকে। ইউক্রেন ১৯৯৪ সালে শান্তির জন্য নেটওয়ার্ক অংশদারিত্বে যোগ দেয় এবং ১৯৯৭ সালে সম্মত হয় এবং ২০০৫ সালে নেটোর ইন্টেন্সিফাইড ডায়ালগ প্রোগ্রামে প্রবেশ করে। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মদতদাতা কোন দেশ? ২০২৪ সালের মার্চ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইউক্রেনের যুদ্ধে সহযোগিতা করার জন্য আর্মি পাঠানোতে একদমই রাজি ছিল না। এমনকি নেটো পর্যন্ত আর্মি পাঠাতে চায়নি। তারা কেবলমাত্র ইউক্রেনের জন্য ফান্ড ম্যানেজ করেছিল। এদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি সকল ইউরোপীয় দেশে যায় এবং সেই সকল দেশের সকল সেমিনারে অংশগ্রহণ করে। ইউক্রেনের এই রাষ্ট্রপতি বোঝানোর চেষ্টা করে রাশিয়া ইউরোপের সবগুলো দেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। জেলেনস্কির এই সতর্কতা ধরে ইউরোপের দেশগুলো ইউক্রেনকে সহযোগিতা করে গত ৩ বছর ধরে। বিশেষ করে বিশ্বের সবচাইতে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়া যুদ্ধে সহযোগিতা করছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই সহযোগিতার কারণেই ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ এখনও চালিয়ে যেতে পারছে, কারণ রাশিয়া একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। রাশিয়ার সাথে ইউক্রেন কখনোই পুরো ৩ বছর একা যুদ্ধ পরিচালনার ক্ষমতা রাখে না। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহযোগিতা করার পেছনে উদ্দেশ্য হচ্ছে রাশিয়াকে প্রতিহত করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার একটা ঠান্ডা যুদ্ধ চলছে, আর রাশিয়া ও ইউক্রেনের এই যুদ্ধের মাধ্যমে রাশিয়াকে পরাস্ত করতে চাইছিল মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার সফলতা।
2025 সালের 10ই মার্চ পর্যন্ত ইউক্রেনের আরও 3টি অঞ্চল দখল করে রাশিয়া। রাশিয়া 2014 সাল পর্যন্ত ইউক্রেনের 4180 স্কয়ার ফিট এরিয়া দখল করে নিয়েছে। এছাড়া রাশিয়ার যে অঞ্চলগুলোতে ইউক্রেনের বসবাস ছিল সে এরিয়াগুলো ও রাশিয়া দখল করে নিয়েছে। আপাতদৃষ্টিতে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার সফলতার দিকে হাঁটছে ধীরে ধীরে, যদিও এখন পর্যন্ত ইউক্রেনের মাথার উপর ছাতার মতো আছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু কোনো কারণে যদি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষ নেয় তবে ইউক্রেনের পরাজয় নিশ্চিত। যদি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষ নেয় তবে তা ইউরোপের জন্য একটি বড় বিপদ সংকেত, কারণ ইউরোপের সবচাইতে বড় শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, আর সেই মার্কিন যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার সাথে হাত মেলায় তাহলে ইউরোপের দেশগুলো সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক প্রতিটি ক্ষেত্রেই পিছিয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মিটিং। ডোনাল্ড ট্রাম্প আধিপত্যবাদী সম্রাটের মতো করে বললেন, তোমার কি মনে হয় ভলোদিমির, তৃতীয় বিশ্বযুদ্ধে কি তুমি শুরু করতে চাও? ডোনাল্ড ট্রাম্পের এ কথার পর জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্পের মাঝে বাকবিতণ্ড শুরু হয়। ডোনাল্ড ট্রাম্প বলেন, মানুষ মারা পড়ছে, যুদ্ধের জন্য সেনার সংখ্যাও কমছে ক্রমশ, তোমার হাতে আর কার্ড নেই, আমরা চুক্তি সই করলে তোমার সুবিধা হবে, কিন্তু তোমাকে তো কৃতজ্ঞ মনে হচ্ছে না। সত্যি কথা বলতে কি এটা ভালো কোনো বিষয় নয়। জেলেনস্কি গভীর কণ্ঠে বলে ওঠেন, আমরা আপনাদের সাহায্যের জন্য কৃতজ্ঞ, কিন্তু এই যুদ্ধ আমাদের বাঁচার লড়াই। এটা শুধু ইউক্রেনের যুদ্ধ নয়, এটা পশ্চিমা বিশ্বের অস্তিত্বের লড়াই। এবার ডোনাল্ড ট্রাম্প বলে উঠলেন, তুমি কেবল যুদ্ধ চালিয়ে যেতে চাও কিন্তু সমাধান চাও না। ইউরোপের দেশগুলোর জন্য বিপদের সংকেত। ডোনাল্ড ট্রাম্পের এ কথাতে স্পষ্ট হয় যে ডোনাল্ড ট্রাম্প এবার সমাধান চাইছে। যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের মাথার উপর ছাতার মতো ইউক্রেনকে রাশিয়ার সাথে যুদ্ধে সহযোগিতা করছে, সেই ডোনাল্ড ট্রাম্পের এই সকল বক্তব্য ইউরোপীয় দেশগুলোর জন্য বিপদের সংকেত ধ্বনি। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প সত্যি একটি শান্তিপূর্ণ সমাধান চাইছে? না, রাশিয়ার সাথে কোনো রকমের স্বার্থের জন্য ডোনাল্ড ট্রাম্প এবার ইউক্রেনের মাথার উপর থেকে ছাতাটি সরিয়ে ফেলতে চাইছে। যুদ্ধে এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহযোগিতা করলেও ভবিষ্যতে কী হতে চলেছে বিষয়টি সত্যি ভাবনার। তবে যদি ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার পক্ষ নেয় সেক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর জন্য এটি বিপদের সংকেত, কারণ ইউরোপের সবচাইতে বড় ক্ষমতাধর ও অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, আর মার্কিন যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার সাথে হাত মেলায় তাহলে ইউরোপের দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হবে, যার সামরিক শক্তি, রাজনীতি, অর্থনীতি ও ভৌগোলিক প্রতিটি ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হবে।